হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে এই ভিডিওতে মাম্পি চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো শুক্রবার, সকাল সকাল ভাবছি আজকে ভিডিওটা স্টার্ট করি, কারণ অনেক কথা তোমাদের আছে বলার। আর সকাল থেকে ঝিমঝিমে বৃষ্টি দিয়ে যাচ্ছে। এতদিন তো গরম ছিল, তো আজকে একটু ঠান্ডা 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 ওয়েদার হচ্ছে। আর এদিকে আমি জলখাবার বানাতেও চলে আসলাম, আর সাথে তোমাদের কাছে কিছু কথাও শেয়ার করব। যেটা কি হলো, আমি প্রেগনেন্ট 5 মাসের। তো এত সুন্দর একটা মুহূর্ত আমি ভালো করে পার করতে পারছি না, কারণ যে শ্বশুরবাড়ি আমার অবস্থাটা এত ভালো না। শ্বশুর এই টাইমটাতে অনেক সাপোর্ট করতে লাগে না, শ্বশুরবাড়ির মানুষ অনেক কেয়ার করতে লাগে, যেটাকে আমি পাচ্ছি না ওদের থেকে। আমি যখন 4 মাসের সময় এসেছিলাম এখানে, তো ভেবেছিলাম না 6 মাসের সময় চলে যাব, 1-2 মাস থেকে এখানে চলে যাব, কারণ ওখানে গেলে ভালো করে খেতে পাই না, কারণ নিজে রেঁধে বেড়ে খাওয়াটা এই সময় একদম হয় না, বা আমার খেতেই পাচ্ছিলাম না ওখানে। তাই ভাবলাম এখানে আসলে সবার সাথে থাকলে একটু খেতেও পারবো। তো যেটা কি সত্যি আমি খেতে পারছি এখানে এসে। আর ওখানে যখন ছিলাম আমি, আমাকে তো একটুকু কেয়ার তো দূরের কথা, যে আমি ভাত খাই কিনা সেটাও ওদের কোনো মতলব নেই। ওদের শুধু একটাই মতলব, ওদেরকে রেঁধে বেড়ে খাওয়াবো। তো শ্বশুরমশাই ফোন করে বলেছিল যে আমি যে এখানের মধ্যে 4 মাসের সময় যাতে আমি ওখানে থাকি, শ্বশুরবাড়ি থাকি, ওদেরকে রেঁধে বেড়ে খাওয়াই। আর যখন 6-7 মাস হয়ে যাবে, যখন আমি পারবো না, শরীরটা আমার দেবে না, তখন আমি এখানে থাকবো, মার বাড়িতে থাকবো। ওদের মাইন্ডটা কত খারাপ যে তুমি ভাবতে পারো, মানুষ যে কত স্বার্থপর, আমি যে ভাবতেই পারি না। আমি তো ভেবেছিলাম যে শ্বশুরবাড়িতে নিজের মেয়ে হিসেবে থাকবো, ওদেরকে মা বাবার মতো আদর করবো, কিন্তু তুমি ভালোবাসলে তো হবে না, তোমাকেও তো ভালোবাসতে হবে। অনেক কথা আছে, অনেক কিছু, যেটা আমি না বলে থাকতে পারলাম না তোমাদেরকে। কিন্তু আমার হাজব্যান্ড সাপোর্টে আছে বলে আমি এত কিছু সহ্য করেছি, বা ভেবেছি যে না, ওরা তো বুড়া বয়স্ক মানুষ, কতদিন বা এটা করবে। তো তাই আমিও অনেক কিছু সহ্য করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, কিন্তু আর পারছি না। এই টাইমটাতে যে আমার সাথে এসব হচ্ছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। আমার তো ঘরের মানুষ সাপোর্টে আমার আছে, আমার হাজব্যান্ডও আছে, এদের জন্যই আমি এখনও হাসি ফুর্তিতে আছি। তো যে এত খারাপ আছে, আমি তো বলতেই পারবো না এত খারাপ হতে পারে ওরা। ওদের শুধু একটাই মতলব যে ওদেরকে রেঁধে বেড়ে খাওয়াবো, তাহলে তুমি ভালো, না হলে তুমি খারাপ। তো যাই হোক, আজকে ভিডিওটা ছোটো মোটো করে আমি দিয়েছি। নেক্সট ব্লগে আরও কিছু তোমার সাথে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু সাপোর্ট